কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের রেসিপি বাঙালির আম কাসুন্দি। এটি একটি অসাধারণ খাবার। বাংলার ভাই মা বোনেদের সকলের কাছে এটি একটি প্রিয়। এই কাসুন্দি আপনি যদি গরম গরম ভাতের সাথে আম কাসুন্দি একবার মাখিয়ে খান, তাহলে আপনি অবশ্যই মাছ মাংস দূরেই রেখে দেবেন। একবার বন্ধুরা আপনারা এই আম কাসুন্দিটা বাড়িতে বানিয়ে নিন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু আম কাসুন্দি বানানোর যে টিপসগুলো সেগুলো কিন্তু বুঝতে পারবেন না। আমি সম্পূর্ণরূপে নিশ্চিত যে আপনারা যদি এভাবেই আম কাসুন্দিটাকে বাড়িতে বানিয়ে নেন, অবশ্যই পরিবারসহ আপনি যাকে যাকে এই আম কাসুন্দি একবার খাওয়াবেন, তারা সম্পূর্ণরূপে আপনার প্রশংসা করতে বাধ্যই হবে। দেখুন বন্ধুরা, আমি আম কাসুন্দি বানানোর জন্য কিছু এই কাঁচা আম নিয়ে নিয়েছি। পরবর্তীকালে এগুলোকে ছুলে নিয়েছি এবং সামান্য 50 থেকে 60 গ্রামের মতো শস্য আমি এভাবে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আমগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি আর আমের আটিগুলো সাইডেই রেখে দিয়েছি। আপনারা কিন্তু এই আটিগুলোকে ফেলে দেবেন না। পরবর্তীকালে যেই আম কাটাগুলো এই আটির সাথে যদি আপনারা এই আম কাসুন্দিতে ব্যবহার করেন, অত্যন্ত স্বাদপূর্ণ হবে। আর এটিকে রোদে দিলে ধীরে ধীরে এটি মজে উঠবে এবং আপনারা অবশ্যই এটি গরম গরম ভাত বলুন, ডালের সাথে বলুন, আপনারা যেভাবেই এটাকে খাবেন, এটি একটি অসাধারণ আপনাদের কাছে হয়ে উঠবে। প্রথমত আমি একটি মিক্সচার মেশিনের মাধ্যমে এই কেটে রাখা আমগুলোকে আমি গ্রাইন্ডার করে নেব। পাশাপাশি যখনই আমি করেছি, দেখুন বন্ধুরা, কাঁচা আমের থেকে যেই জলটা অর্থাৎ পানিটা আছে সেটাকে অবশ্যই বাইরে বার করে দেবেন, না হলে কিন্তু আপনার আম কাসুন্দিটা একদমই ভালো হবে না। কারণ জল থাকলে অয়েল এবং জলে মিক্সিংয়ে আপনার আম কাসুন্দিটা নষ্ট হয়ে যাবে। তাই সর্বসময় চেষ্টা করবেন এটি বেটে নেওয়ার। দেখুন আমি আলাদাভাবে এই জলগুলোকে আমের থেকে যে রস ছিল সেটাকে আমি বার করে নিয়েছি এবং পরবর্তীকালে এই আমগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর অপর দিক থেকে আমি কিন্তু দেখুন বন্ধুরা, অপর দিক থেকে আমি কিন্তু সর্ষে যে বাটা আছে সেই বাটাটাকেও রেডি করব এবং এই আমের আটিগুলো ধীরে ধীরে এটার মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম। আর এই শস্য বাটার সময় অবশ্যই 2টো লঙ্কা আর কিছু হলুদ দিলে আপনার কখনোই শস্য বাটা তেতো হবে না। তাই এইভাবে আমি শস্যটাকে পিষে নিয়েছি। অবশ্য মনে রাখবেন শিলনোড়াতে করলে এগুলো খুব ভালো হয়। যেহেতু আমি ওমানে কাজ করছি আর এখানে আমার শিলনোড়ার ব্যবস্থাপনা নেই বলে আমি গ্রাইন্ডারই ইউজ করেছি। এরপরে আমি 2টো টিস্পুনের আমি শুকনো মরিচ এর মধ্যে টিস্পুন দিয়ে দিলাম এবং 1 স্পুন আমি কিন্তু হলুদ ব্যবহার করেছি এবং স্বাদ মতো কিন্তু লবণ আপনারা ব্যবহার করবেন। এবং এর মধ্যে আমি শুধুমাত্র 1 চামচ আমি চিনির ব্যবহার করেছি। আপনারা চাইলে যারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপও করে দিতে পারেন। এবং পরবর্তীকালে আমার এই মিক্সচারটা যতগুলো দিয়েছে এগুলো দিয়ে একটা চামচের মাধ্যম দিয়ে এভাবে মিক্সিং করে নেবেন। সর্বপ্রথমেই কিন্তু আপনি অয়েল ব্যবহার করবেন না। শস্যর অয়েল ব্যবহার করলে এটি অত্যন্ত মজাদার হয়ে উঠবে, কিন্তু আমাদের এখানে শস্যর অয়েলের অসুবিধা থাকায় আমি এটি অন্য তেল ব্যবহার করছি, অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল। আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার আম কাসুন্দিটা কত সুন্দর হয়ে উঠেছে এবং আমি এখানে এই আম কাসুন্দিটা যখন বানিয়েছি তখন সকলকে দিয়েছি এবং তারা খুবই পছন্দ করেছিল গতকাল। এবং দেখুন বন্ধুরা, এভাবে আপনি
একটি বয়মের মধ্যে সংরক্ষণ করে এটিকে একদিন পর পর রোদ্রে দিয়ে আপনি এটিকে 6 থেকে 8 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখন আপনার প্রয়োজন হবে সপরিবার মিলে আনন্দ সহকারে এই খাবারটিকে খেতে পারবেন। চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি কলকাতা দাদা কুকে আপনারা দেখবেন। সকলকে আমার ধন্যবাদ, ভালো থাকবেন।